এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন সময় হচ্ছে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। যাচ্ছি ওইদিকে। এই সারাদিন কী করি না করি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করবো। তার থেকে বড় কথা, আগের সব বিয়েবাড়ির ব্লগগুলো জমা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, যতটা আর কি তুলেছি, ভিডিও করেছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। কালকে আমাদের এদিকে জোর বৃষ্টি হয়েছে, জোর না মোটামুটি হয়েছে, আর সকালে কিন্তু রোদ বেরিয়েছে। ঠিক আছে, তো চলো, এর সাথে বিয়ে বাড়ির ব্লগও জুড়বে। ঠিক আছে, চলো। আমার হচ্ছে বিকেল 5টা 10। তো আজকে সেই যে সকালে একটু ভিডিও করেছিলাম, আর কিছু করা হয়নি, ভিডিও করা হয়নি, মানে কী বলবো, করতে ইচ্ছে হচ্ছিলো না কি। যাই হোক, বিয়েবাড়ি গেল তো, বিয়েবাড়িতে বুধ বৃহস্পতি শুক্র 3 দিন থেকে খাওয়া হচ্ছে। মানে বুধবার থেকে খাওয়া হচ্ছে দুপুর থেকে। যদি আমিও খাইনি, আমি বাড়িতেই খাচ্ছিলাম রান্না করে, অন্যরা আমার ছেলে মেয়ে ওরা সবাই খাচ্ছিল। তো আজকে বাড়িতে সবাই রান্না হয়েছে আর কি। তো আর সেরকম বিশেষ কিছু রান্না টান্না করিনি, আর সেই জন্য তোমাদের সাথে কোনো ব্লগও শেয়ার করিনি। একবারই বিকেলবেলা এসেছি। তো আমি বিয়ে দিতে যাওয়ারই সেসব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, মানে করবো আর কি, করবো। ঠিক আছে, আর আজকে আমাদের এখানে একটা নতুন খাতা আছে, ওই জন্য প্যান্ডেল বাঁধা হয়েছে। প্যান্ডেলকে সামনে গেটে ধরে কিন্তু 25শে বৈশাখ। তো ওই বিয়ে দিতে যাওয়ার বধূ বরণ এসবের কিছু মুহূর্ত, মানে ছোট ছোট করে ক্লিপ নিয়েছি আর কি। আর জানোই তো, বিয়ে বাড়িতে তো সব কিছু ক্যামেরাম্যানের এতে হয়, এইভাবে বরণ করো, এইভাবে করো। আর সেদিনের বিয়ে বাড়ির ব্লগটায় বিয়েটি ওসব আর দেখে আসতে পারিনি, কেন কি আসলে তো আমাদের এখানে মানে বাচ্চাদের স্কুলের পরীক্ষা হচ্ছে আর কি, বেসরকারি স্কুলে। তো আমরা যে টোটোটায় গিয়েছিলাম, দুটো বাচ্চা ছিল আর কি, প্রায় একটা বাচ্চার স্কুল, এই জন্য তাড়াতাড়ি আমরা চলে এসেছিলাম। বিয়ে টিয়ে কিছু দেখিনি, আর আমি যেহেতু কিছু খাইনি, ওই জন্য খাওয়ার ভিডিও কোনো কিছু আমি দিতে পারবো না, এখানেও না আর ওখানেও না। ঠিক আছে, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো, তারপরে সেটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করলাম। ঝড় বৃষ্টির পর এই যে আমরা রেডি হয়ে গেছি বরযাত্রী যাওয়ার জন্য। এটা হচ্ছে বরের বাড়ির মানে সামনেটা, আমাদের মেন সামনেটা আর কি, প্যান্ডেল গেট এটা আর কি। দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে যে বর বেরিয়ে পড়েছে বিয়ে হতে যাওয়ার জন্য, এখানে বরণের পর্ব টর্ব চলছে, মা কানে কানে কী বলে সেগুলো সব হচ্ছে। তো আমরাও রেডি হয়ে গেছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির গেট আর কি, মানে ছেলের পক্ষের আর কি, যেহেতু আমরা তো ছেলে পক্ষ। তো বিয়ে দিতে যাচ্ছি, বিয়ে দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বৃষ্টিও হয়েছিল, তবু মোটামুটি গেটটা ঠিক আছে। এই গেটটা আমাদের বাড়ির সামনেই হয়েছিল। তারপরে এই যে পৌঁছে গেছি, লজে বিয়ে হয়েছিল মেয়েদের পক্ষে আর কি। তো দেখো, এখানে সবাই বসে আছি, আর আমি তো ভয়েস ওভার দিচ্ছি ওই একটাই কারণ, গান বাজছে, কপিরাইটের ভয়। তো এখানে দর কষাকষি চলছে, যে বর আসন ঘেরে না, শাড়িরা সব এখানে দেখো, বরকে বসতেই দিচ্ছে না, জোর মানে দর কষাকষি চলছে। তো লাস্টে হলো 5,000-এ হয়েছে, 5,000 না 6,000 এরকম কিছু হবে আর কি। আর ফটোই তো তুলতে দিচ্ছে না ক্যামেরাম্যানদের, মানে এত দাঁড়িয়েছে ভিডিও করার জন্য। আর এটা হচ্ছে ওদের লজের সামনের গেট। আর এটা হচ্ছে পরের দিন সকালে বউ চলে এসছে। দেখো, এখানে বধূবরণ পর্ব চলছে। মানে এই সময় একটা অঘটন ঘটেছিল জানো, মানে বাজি ফাটাতে গিয়ে, ওই কী বলে ওটাকে, কী বাজি, আমার নামটা ভুলে গেছি এই মুহূর্তে, মনে নেই। ইট ঘেরা দিয়ে ফাটাতে হয়, যেটা উপরে গিয়ে ফাটে, সেরকম না করে যে আগুন দিয়েছে, সেই গোটা রাস্তায় ছিটকে ছিটকে ফাটতিছে। আর আমরা সবাই যে দাঁড়িয়েছিলাম, আমাদের পায়ে টায়ে লাগছে খুব একটা, মানে এটা বেশি বড় হতে পারতো, যা হোক কমের উপর দিয়ে চলে গেছে। দেখো, এখানে বধূবরণ চলছে। তো চলো। আর একটা কথা, বিয়ে বাড়ি উপলক্ষে আমি মনে হয় প্রথম, এই যে দেখো মেহেন্দি করেছি। আগে করেছি কিনা অতটা মনে নেই, আমার মনে পড়ছে না কোনোদিনও করেছি কিনা। এই যে আমার যা করে দিয়েছিলাম, আমি বেশিক্ষণ যদিও রাখতে পারিনি, এটা বিয়ের দিনকে করেছিলাম বিকেলবেলা, সেদিনও তো বৃষ্টি হয়েছিল। তো মেয়ে উঠে গেছে, তারপরে কিসের জন্য আমি বেশি, মানে ওই 50 মিনিট 1 ঘন্টাও রাখিনি, তো তাও কিন্তু ভালো দেখো রং হয়েছে। দেখো বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। এই যে এই পাশটাতে না, এই যে সামনের দিকে আমার এই কী বলে নোয়াটা এসে একটু ঘেঁটে ঘোয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে, ওই নিচের দিকটায় একটু জবড়া মতন হয়ে গেছে। আর এই দিকটা দেখো, তোমরা কিন্তু জানাবে কেমন হয়েছে। ঠিক আছে, আর কি বলবো, আর ব্লগ আমার ছোটো ছোটোই হয়, তাও তোমরা কেউ দেখছো না, বেশি বড় করছি না।
তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা। আর হ্যাঁ, রিসেপশনের ব্লগটা পরের ব্লগে পাবে, ঠিক আছে? তো চলো, সেটাও ছোটোই হবে, তার সাথে জুড়ে দেবো ডেলি ব্লগ কিছু। সেটা তো আমি একদমই ছোটো করে, আমি তো খাওয়ার পুরো করিনি সেটাতে, ঠিক আছে? চলো।